Hello everybody, this is lecture 3 of redox reaction. আজকের এই লেকচারে আমরা ডিসকাস করব টাইপস অফ রেডক্স রিঅ্যাকশন, অর্থাৎ রেডক্স রিঅ্যাকশনের প্রকারভেদ। কয় টাইপের রেডক্স রিঅ্যাকশন আমরা দেখতে পাই। দেখো, প্রথমে আসছে 1 নম্বরে থার্মাল ডিকম্পোজিশন রেডক্স রিঅ্যাকশন। কথাটার মানে এটাই যে হিটের মাধ্যমে যদি কোনো কম্পাউন্ড ডিকম্পোজড করে যায়, অর্থাৎ ভেঙে যায়, তার ফলে যদি সেই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া হয়, তখন সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি থার্মাল ডিকম্পোজিশন রেডক্স রিঅ্যাকশন। একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে। দেখো, Ag2O হিট দিয়েছি, ও ভেঙে গিয়ে সিলভার প্লাস অক্সিজেন গ্যাস তৈরি করেছে। এখন এই রিঅ্যাকশনটা যদি আমি দেখি যে এটা রেডক্স রিঅ্যাকশন এবং এটা হিট দেওয়ার ফলে ডিকম্পোজড হয়েছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমি বলে দিতে পারবো এক্সাম্পল হিসাবে থার্মাল ডিকম্পোজিশন রেডক্স রিঅ্যাকশন। তো দেখা যাক যে এটা রেডক্স রিঅ্যাকশন কিনা। তো অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -2, এটা আমরা জানি। সিলভারের অক্সিডেশন স্টেট আমাকে বের করতে হবে। সিলভারের ধরে নিলাম অক্সিডেশন স্টেট x আছে, কটা? 2, তাহলে 2x মাইনাস অক্সিজেনের 2 ইকুয়াল টু Ag2ওর পুরোটার কত? 0, তাহলে 2x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু +1, তার মানে সিলভারের অক্সিডেশন স্টেট +1। এখানে দেখো, সিলভার পিওর মেটাল হিসাবে আছে। আমরা জানি যে কোনো জিনিস পিওর থাকা মানে তার অক্সিডেশন স্টেট 0, এবং অক্সিজেন গ্যাস পিওর, এও 0। তাহলে এখন এই অক্সিজেনের -2 অক্সিডেশন স্টেট দেখো 0 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে কি হবে? অক্সিডেশন। আর Ag দেখো +1 থেকে কমে 0 হয়েছে, মানে অক্সিডেশন নাম্বার কমেছে। কমলে কি হবে? রিডাকশন। তার মানে এই বিক্রিয়াটাতে আমি দেখতে পাচ্ছি অক্সিডেশনও হয়েছে, রিডাকশনও হয়েছে। সো দিস ইজ রেডক্স রিঅ্যাকশন। বাট যেহেতু থার্মাল দেওয়ার ফলে ডিকম্পোজ করেছে, তাই থার্মাল ডিকম্পোজিশন রেডক্স রিঅ্যাকশন। ক্লিয়ার? নেক্সট আসি 2 নম্বরে, ডিসপ্লেসমেন্ট রেডক্স রিঅ্যাকশন। অর্থাৎ কোনো একটা জিনিসের প্লেস চেঞ্জ হবে। যেমন ধরো Zn প্লাস HCl থেকে ZnCl2 প্লাস H2। দেখো, Cl এর প্লেসটা ছিল হাইড্রোজেনের সাথে, ও চলে গেছে Zn এর সাথে, এবং হাইড্রোজেন নিজে সিঙ্গেল হয়ে গেছে। তাহলে এটা ডিসপ্লেসমেন্ট হলো। কিন্তু এখন যদি আমি দেখাতে পারি যে এই রিঅ্যাকশানটা রেডক্স রিঅ্যাকশান, তাহলে পুরোপুরি রিঅ্যাকশানটা আমার বলা যেতে পারে ডিসপ্লেসমেন্ট রেডক্স রিঅ্যাকশান। তাহলে আমি দেখি এটা রেডক্স রিঅ্যাকশান কিনা। তো দেখো, Zn পিওর অবস্থায় আছে, এর অক্সিডেশন স্টেট 0। ZnCl2তে কত? ক্লোরিন -1 আছে, কটা? 2, তাহলে -2, সেই হিসাবে Zn +2। এখন দেখো, Zn এর 0 থেকে কি হয়েছে? +2, তাহলে অক্সিডেশন নাম্বার কি হয়েছে? বেড়েছে, ফলে অক্সিডেশন হবে, অর্থাৎ জারণ হবে। HCl এ দেখো, হাইড্রোজেনের +1, Cl এর -1। এখানে কিন্তু Cl থেকে Cl যাবে না, কেননা Cl এরও -1, Cl এরও -1, নো চেঞ্জ। তাহলে এখানে চেঞ্জ কার? হাইড্রোজেন +1, এখানে হাইড্রোজেন পিওর অবস্থায় আছে, সো 0। তাহলে হাইড্রোজেন +1 থেকে দেখো 0তে, তার মানে অক্সিডেশন নাম্বার কমেছে। কমলে কি হয়? রিডাকশন। তাহলে এই রিঅ্যাকশানটাও দেখতে পাচ্ছি, এটা রিডাকশন হচ্ছে, এটা অক্সিডেশন হচ্ছে। সো দিস ইজ রেডক্স রিঅ্যাকশন। এবং যেহেতু ডিসপ্লেসমেন্ট ঘটছে, তাই পুরো রিঅ্যাকশানটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রেডক্স রিঅ্যাকশন।
ক্লিয়ার? যে কোনো রেডক্স রিয়েকশন যদি ডিসপ্লেসমেন্ট রেডক্স রিয়েকশন হতে হয় তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল তথা প্রমাণ বিজারণ বিভব এর মান অনুযায়ী একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হয়। সেই সিরিজটি হচ্ছে এইটি, দেখো প্রথমে আছে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন অ্যান্ড লাস্টে ফ্লোরিন। এই সিরিজটা কি অনুযায়ী সাজানো হয়েছে না স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল তথা প্রমাণ বিজারণ বিভব অনুযায়ী। মনে রাখবে নিচ দিকে যত যাব তত স্ট্যান্ডার্ড রিডাক্স পোটেনশিয়ালের ভ্যালু তত বেশি হবে, তার মানেই সে তত নিজে বিজারিত হবে, তার মানেই অপরকে জারিত করবে, তার মানেই জারক দ্রব্য হিসাবে কাজ করবে। ক্লিয়ার? অর্থাৎ নিচ দিকে যত যাব তত স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি হবে, সেই হিসাবে তত বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে, কিন্তু অপরকে জারিত করার প্রবণতা বেশি হবে, ফলে জারক দ্রব্য হিসাবে কাজ করবে। তার মানে নিচ দিকে যত যাব তত জারক দ্রব্যের প্রপার্টি বেশি পাবো, উপর দিকে যত যাব তত বিজারক দ্রব্যের প্রপার্টি বেশি পাবো। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি বেস্ট অক্সিডাইজিং এজেন্ট তথা জারক দ্রব্য হচ্ছে ফ্লোরিন, কারণ ফ্লোরিন দেখো নিচে আছে। আচ্ছা, বেস্ট রিডিউসিং এজেন্ট তথা বিজারক দ্রব্য লিথিয়াম, কেননা লিথিয়াম উপরে আছে। শর্টে এইভাবে মনে রাখতে পারো যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি সেটা হচ্ছে তত মোর অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত কম তত মোর রিডিউসিং এজেন্ট। দেখো নিচ দিকে যত যাচ্ছি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি, তার মানে নিচ দিকে অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, উপর দিকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু কম আছে, তার মানে সেটা মোর রিডিউসিং এজেন্ট তথা বিজারক দ্রব্য। তার মানে এক কথায় বলা যেতে পারে যে উপরের দিকেরগুলো বিজারক দ্রব্য হিসেবে কাজ করে, নিচের দিকেরগুলো জারক দ্রব্য হিসেবে কাজ করে, আর মাঝামাঝিগুলো জারক বিজারক উভয় হিসাবে কাজ করে। ভালো করে এটা দেখে নিতে হবে, কারণ তবেই আমরা ডিসপ্লেসমেন্ট রিয়েকশানটা করতে পারবো যে এই রিয়েকশানটা আদৌ ঘটবে কি ঘটবে না। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেখি তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো জেডেন প্লাস কপার সালফেট থেকে ZnSO4 প্লাস কপার, আবার কপার প্লাস ZnSO4 থেকে কপার সালফেট প্লাস জিন। এখন এই প্রথমের বিক্রিয়াটাতে দেখো জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে ডিসপ্লেসমেন্ট করেছে, দ্বিতীয় বিক্রিয়াটাতে দেখো কপার ZnSO4 থেকে জিঙ্ককে ডিসপ্লেসমেন্ট করেছে। তো এখন এই দুটো বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটা সঠিক, অর্থাৎ জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে এই প্রোডাক্টটা তৈরি করতে পারবে, নাকি কপার ZnSO4 থেকে জিঙ্ককে প্রতিস্থাপিত করে এই বিক্রিয়াটা করতে পারবে, সেটা আমাকে কিন্তু এই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু অনুযায়ী ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে বলতে হবে। তো চলো দেখা যাক কোন বিক্রিয়াটা আদৌ ঘটে। তো ধরে নিচ্ছি প্রথমের বিক্রিয়াটা ঘটেছে, তাহলে জিঙ্ক পিওর অবস্থায় আছে 0, সালফেট -2, তাহলে কপার +2, সালফেট এখানে -2, তাহলে সেই হিসাবে জিঙ্ক +2,
কপার এখানে পিওর অবস্থায় আছে, সো 0। তাহলে জিঙ্ক 0 থেকে দেখো +2 হয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার বেড়েছে নাকি, তাহলে সেই হিসাবে অক্সিডেশন হবে। কপারে দেখো কি হয়েছে, +2 থেকে 0, মানে অক্সিডেশন নাম্বার কমেছে, মানে রিডাকশন হবে। ক্লিয়ার? আচ্ছা, এই বিক্রিয়াটাতে দেখি কপার পিওর অবস্থায় আছে 0, SO4 -2, সো Zn+2, SO4 -2, সো কপার +2, Zn পিওর অবস্থায় আছে, সো 0। তাহলে কপার 0 থেকে দেখো কপার +2, অক্সিডেশন নাম্বার বেড়েছে, ফলে অক্সিডেশন হয়েছে। ZnSO4 দেখো +2 থেকে 0 কমেছে, তাহলে কি হবে, রিডাকশন। এখন এই দুটো বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটা আদৌ ঘটবে আর কোন বিক্রিয়াটা আদৌ ঘটবে না, সেটা আমরা কিন্তু জাজমেন্ট করব। কিভাবে করব ভালো করে দেখো। এখানে Zn জারণ হয়েছে, নিজে জারিত হয়েছে, নিজে জারিত হবে, তাই তো? তার মানে Zn নিজে জারিত হবে। আচ্ছা, কপার সালফেট বিজারণ হয়েছে, ফলে নিজে বিজারিত হবে। এখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী মেলাবার চেষ্টা করো। দেখো কপারের অবস্থান হচ্ছে এখানে, জিঙ্কের অবস্থান হচ্ছে এখানে, তাহলে নিচ দিকে যত যাব স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু তত বেশি, তার মানে কপারের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি জিঙ্কের চেয়ে। এখন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যদি বেশি হয়, তাহলে নিজে কি হয়, বিজারিত হয়, তার মানে কপার বিজারিত হবে। তো বিক্রিয়াটাতে দেখি কপার কি হয়েছে, কপার বিজারিতই তো হয়েছে। জিঙ্কের ক্ষেত্রে কি হবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এর চেয়ে কম, ফলে নিজে জারিত হবে। দেখো সেই হিসাবে নিজে জারিত হয়েছে, তার মানে এই রিয়াকশানটা ঘটবে। দেখো এই রিয়াকশানটা ঘটবে কিনা দেখি। কপার অক্সিডেশন হয়েছে, মানে কপার নিজে জারিত হয়েছে। দেখো কপার তো নিচে আছে, তাহলে এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি, এ তো নিজে বিজারিত হওয়ার কথা, কিন্তু এই রিয়াকশান দেখাচ্ছে এ নিজে জারিত হয়েছে, তাহলে এই রিয়াকশানটা হবে না। তাহলে এইভাবে আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু থেকে কে কাকে ডিসপ্লেসমেন্ট করবে, অর্থাৎ কোন রিয়াকশানটা ঘটবে কোন রিয়াকশানটা ঘটবে না, আমরা কিন্তু সহজে বলে দিতে পারবো। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। F2 + KI থেকে K + I2, আর একটা রিয়াকশান হচ্ছে I2 + KF থেকে KI + F2। এই দুটো রিয়াকশানের মধ্যে কোন রিয়াকশানটা ঘটবে? প্রথম বিক্রিয়ায় দেখতে পাচ্ছি F2 KI থেকে আয়োডিনকে ডিসপ্লেসমেন্ট করে KF তৈরি করছে। দ্বিতীয় বিক্রিয়াটাতে দেখতে পাচ্ছি I2 KF থেকে ফ্লুরিনকে ডিসপ্লেসমেন্ট করে KI তৈরি করছে। তো এখানে F2 KI থেকে আইকে ডিসপ্লেসমেন্ট করতে পারবে নাকি I2 KF থেকে ফ্লুরিনকে ডিসপ্লেসমেন্ট করতে পারবে? তাহলে আমি এই বিক্রিয়া দুটোর মধ্যে বলতে পারবো যে কোন দুটো বিক্রিয়া ঘটবে। তো এই ডিসপ্লেসমেন্ট আমরা কিন্তু ব্যাখ্যা করব স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল থেকেই। তো দেখো ফ্লুরিন পিওর অবস্থায় আছে 0, আয়োডিন K+ অলওয়েজ আমরা জানি, কারণ মেটাল ক্ষার ধাতু, তাহলে A+ হলে আয়োডিন -1, K+1 ফ্লুরিন -1, আয়োডিন পিওর অবস্থায় আছে 0। তাহলে দেখো ফ্লুরিন থেকে F-, অক্সিডেশন নাম্বার কমেছে, কমলে কি হয়, রিডাকশন। আয়োডিন দেখো I- থেকে কি হয়েছে 0, মানে অক্সিডেশন নাম্বার বেড়েছে, তার মানে অক্সিডেশন।
আচ্ছা, এটা দেখা যাক। I2 পিওর অবস্থায় আছে 0, F-1, I-1, F2 পিওর অবস্থায় 0, সেই হিসাবে দেখো I2 থেকে -1, অক্সিডেশন নাম্বার কমেছে, ফলে রিডাকশন। F- এটার থেকে দেখো 0, অক্সিডেশন নাম্বার বেড়েছে, ফলে অক্সিডেশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটাতে ফ্লুরিনের কি হয়েছে, বিজারণ হয়েছে। তার মানে ফ্লুরিন নিজে কি হয়েছে, লেখো, বিজারিত হয়েছে, তাই তো। আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, আয়োডিনের রিডাকশন হয়েছে, তার মানে আয়োডিনের বিজারণ হয়েছে, তার মানে আয়োডিন নিজে বিজারিত হয়েছে। এরপরে ছকে মেলাবার চেষ্টা করো যে কে কোথায় আছে। দেখো, আয়োডিন আছে, ফ্লুরিন আছে। ফ্লুরিন নিচে অবস্থান করছে, মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ফ্লুরিনের বেশি আয়োডিনের চেয়ে, সেই হিসাবে ফ্লুরিন নিজে বিজারিত হবে। তাহলে দেখো, ফ্লুরিন নিজে বিজারিত কোথায় হয়েছে, এখানে না এখানে? দেখো, ফ্লুরিন নিজে বিজারিত হয়েছে, অতএব এই রিয়াকশানটা সঠিক, এইটা ঘটবে না। নেক্সট, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল তথা প্রমাণ বিজারণ বিভবের ভ্যালু অনুযায়ী যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমরা দেখলাম, সেই রিলেটেড একটা কোশ্চেন সলভ করব। দেখো, রেফারেন্স কোশ্চেন বলছে, ক্যান উই স্টায়ার a solution of nickel sulfate with a zinc spoon be a AG spoon। তার মানে বলছে নিকেল সালফেটের দ্রবণে জিঙ্ক স্পুন দিয়ে আমরা নাড়াতে পারবো নাকি সিলভার স্পুন দিয়ে আমরা নাড়াতে পারবো। তার মানে ধরো একটা পাত্র, সেখানে নিকেল সালফেটের সলিউশন আছে, বলছে এই নিকেল সালফেটের সলিউশনটাকে আমি কোন চামচ দিয়ে নাড়াতে পারবো, জিঙ্ক স্পুন নাকি সিলভার স্পুন। তাহলে আমি বিক্রিয়াটা করি, যে জিঙ্ক প্লাস নিকেল সালফেট উৎপন্ন হবে ZnSO4 প্লাস নিকেল, সিলভার স্পুন বিক্রিয়া করেছি, দেখো নিকেল সালফেটের সাথে উৎপন্ন হয়েছে Ag2SO4 প্লাস নিকেল। ক্লিয়ার? তো এখন এই দুটো রিয়েকশনের মধ্যে যে দেখো কোন রিয়েকশনটা আদৌ ঘটবে, তার সাপেক্ষে উত্তর দিতে পারবো। প্রথমেই দেখে নাও, এটা কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট রিয়েকশন। জিঙ্ক নিকেল সালফেট থেকে নিকেলকে প্রতিস্থাপিত করে ZnSO4 করেছে, সিলভার নিকেল সালফেট থেকে নিকেলকে প্রতিস্থাপিত করে Ag2SO4 করেছে। তার মানে এই ডিসপ্লেসমেন্ট রিয়েকশন ঘটবে কি ঘটবে না, সেটা একমাত্র ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তথা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু অনুযায়ী আমরা বলে দিতে পারবো। তাহলে দেখি কি হচ্ছে। দেখো, জিঙ্ক পিওর মেটাল অবস্থায় আছে 0, সালফেট -2, সেই হিসাবে নিকেল +2, সালফেট -2, সেই হিসাবে জিঙ্ক +2, নিকেল পিওর অবস্থায় আছে সেই হিসাবে 0। তাহলে দেখো, জিঙ্ক থেকে Zn+2, অক্সিডেশন নাম্বার বেড়েছে, মানে অক্সিডেশন। নিকেল +2 থেকে দেখো নিকেল হয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কমেছে, সেই হিসাবে রিডাকশন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখি, সিলভার পিওর অবস্থায় আছে 0, সালফেট -2, নিকেল +2। এখানে দেখো সালফেট -2, সেই হিসাবে সিলভারও +1 হবে। যদি বলো কেন, দেখো সালফেট -2, সিলভার +1 হলে আছে দুটো, সেই হিসাবে ওভারঅল +2। নিকেল পিওর অবস্থায় আছে 0, তাহলে দেখো সিলভার থেকে Ag+
অক্সিডেশন নাম্বার বেড়েছে, অক্সিডেশন। নিকেল +2 থেকে নিকেল অক্সিডেশন নাম্বার কমেছে, সেই হিসাবে রিডাকশন। এখন এখানে দেখো জিঙ্ক এর অক্সিডেশন হয়েছে, তার মানে জারণ হয়েছে, তার মানে জিঙ্ক নিজে জারিত হয়েছে। তাহলে লিখি জিঙ্ক জারিত হয়েছে, তাই তো? আচ্ছা, এখানে দেখো সিলভার এর অক্সিডেশন হয়েছে, তার মানে সিলভারের জারণ হয়েছে, তার মানে সিলভার নিজে জারিত হয়েছে। তাহলে লেখো সিলভার জারিত হয়েছে। এবারে ছকে মেলাও যে কিভাবে আসছে। দেখো ছকটা, সিলভার আছে এখানে, জিঙ্ক আছে এখানে। সিলভারের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি, সেই হিসাবে ও নিজে বিজারিত হবে, কিন্তু সিলভার হয়েছে কি এখানে জারিত হয়েছে। তাহলে এই রিয়াকশানটা ঘটবে না। কিন্তু অপর দিকে দেখো জেডেন এর ভ্যালু অপেক্ষাকৃতভাবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কম, সেই হিসাবে কম হলেও তো জারিত হবে। আর দেখো জেডেন জারিত হয়েছে, তাহলে এই রিয়াকশানটা ঘটবে। তার মানে নিকেল সালফেটে যদি জিঙ্ক স্পুন দিই বিক্রিয়া করে ZnSO4+ নিকেল তৈরি করবে, কিন্তু ওই নিকেল সালফেটে যদি আমি এজি স্পুন দিই তাহলে কোনো বিক্রিয়া করবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কে বিক্রিয়া করবে আর কে বিক্রিয়া করবে না সেটা কিন্তু জানতে চায়নি, বলেছে আমি কোনটা দিয়ে নাড়াতে পারবো। তাহলে যে বিক্রিয়া করবে তাকে দিয়ে তো আমি নাড়াতে পারবো না, যে বিক্রিয়া করবে না তাকে দিয়ে আমি নাড়াতে পারবো। তাহলে আমার এখানে অ্যান্সার হবে এজি স্পুন। ক্লিয়ার? কেন না এজি স্পুন বিক্রিয়া যেহেতু করেনি তাই আমি ওটা দিয়ে নিকেল সালফেটটাকে নাড়াতে পারবো, কিন্তু জিঙ্ক স্পুন যেহেতু বিক্রিয়া করছে তাই আমি জিঙ্ক স্পুন দিয়ে নিকেল সালফেটের সলিউশনটাকে নাড়াতে পারবো না। নেক্সট টাইপে আসছি 3 নম্বরে, কম্বিনেশন ব্র্যাকেটে সিনথেসিস রেডক্স রিঅ্যাকশন। কম্বিনেশন কথাটার মানে হলো কম্বাইন করা, তার মানে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করা। এক্সাম্পল দেখো ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন, দেখো কম্বাইন করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড করেছে। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড করেছে। তো এই কম্বিনেশনটাই যে রেডক্স রিঅ্যাকশন সেটা আমরা বলবো কি করে না, যদি এই রিঅ্যাকশনটা অক্সিডেশন রিডাকশন দুটোই হয় তাহলে আমরা বলতে পারবো কম্বিনেশন রেডক্শন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটাও যদি আমার অক্সিডেশন রিডাকশন দুটোই হয় তাহলে আমি বলতে পারবো কম্বিনেশন রেডক্স রিঅ্যাকশন। ক্লিয়ার? তাহলে দেখো এই রিঅ্যাকশনটা অক্সিডেশন রিডাকশন কিনা, না ম্যাগনেসিয়াম পিওর অবস্থায় 0, নাইট্রোজেন পিওর অবস্থায় আছে 0, ম্যাগনেসিয়াম নাইট্রাইডে কত? তাহলে আমরা এখানে এই ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আমরা +2 জানি, কারণ ক্ষারীয় মৃত্তিকা যে ধাতুগুলো আছে তারা সবাই +2 অক্সিডেশন স্টেট দেখায়। তাহলে ম্যাগনেসিয়ামের +2 আমরা জানি, তাহলে নাইট্রোজেনেরটা X ধরে নিই, তাই তো? তাহলে কটা আছে? 2, সেই হিসেবে 2x প্লাস ম্যাগনেসিয়ামের +2 আছে কটা? 3টা, 6 = 0, 2x = -6, x = -3, অর্থাৎ নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট -3। দেখো 0 থেকে -3 কী হয়েছে? অক্সিডেশন নাম্বার কমেছে, সেই হিসাবে রিডাকশন। আবার ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম +2 অক্সিডেশন নাম্বার বেড়েছে, ফলে অক্সিডেশন। অর্থাৎ এই দুটো জিনিস কম্বাইন করে কম্বিনেশন রিঅ্যাকশন করেছে, সেটার মধ্যে যেহেতু অক্সিডেশন রিডাকশন ঘটেছে তাই পুরো রিঅ্যাকশনটার নাম হলো
কম্বিনেশন রেডক্স রিয়াকশন। নেক্সট এক্সাম্পল দেখো, ক্যালসিয়াম পিওর 0, অক্সিজেন 0, অক্সিজেন -2 হলে ক্যালসিয়াম +2। তাহলে দেখো অক্সিডেশন নাম্বার বেড়েছে, তার মানে অক্সিডেশন হয়েছে। 0 থেকে -2 অক্সিডেশন নাম্বার কমেছে, সেই হিসাবে রিডাকশান হয়েছে, তথা বিজারণও হয়েছে, জারণও হয়েছে, এবং যেহেতু কম্বাইন করেছে তাই কম্বিনেশন রেডক্স রিয়াকশান। ক্লিয়ার? নেক্সট আসো একটা ইম্পর্টেন্ট রিয়াকশান দেখো, ডিসপ্রপোর্শনেশন রেডক্স রিয়াকশান তথা অসামঞ্জস্য বিক্রিয়া। বলছে সেম এলিমেন্টের অক্সিডেশন এবং রিডাকশন হলে সেই রিয়াকশানকে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান তথা অসামঞ্জস্য বিক্রিয়া বলে। তার মানে একই এলিমেন্ট থেকে যদি অক্সিডেশনই হয় এবং রিডাকশনও হয়, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি ডিসপ্রপোর্শনেশন রেডক্স রিয়াকশান। এক্সাম্পল দেখি, Cl2 প্লাস NaOH থেকে উৎপন্ন হয়েছে NaOCl প্লাস NaCl। এখন এই Cl2 অক্সিডেশন স্টেট কত? পিওর অবস্থায় আছে 0। আচ্ছা, এই NaOCl এ দেখো Cl এর অক্সিডেশন স্টেট কত? না, সোডিয়ামের হচ্ছে +1, অক্সিজেনের কত? -2। ক্লোরিনেরটা আমি X ধরে নিলাম, পুরোটা 0, সেই হিসাবে X এর ভ্যালু কত আসবে? +1। আমরা এর আগের লেকচারে ক্লোরিনের যে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট সেটা আমরা আলোচনা করেছিলাম, যে -1 থেকে +7 পর্যন্ত হতে পারে। তো সেই হিসাবে এখানে +1 হচ্ছে। তাহলে NaClটা দেখা যাক, Na+Cl -1। দেখো Cl2 0 থেকে Cl+1 অক্সিডেশন নাম্বার বেড়েছে, ফলে কি হবে? অক্সিডেশন হবে। আবার এই Cl2 থেকেই Cl -1 হয়েছে, তথা অক্সিডেশন নাম্বার কমেছে, কি হবে? রিডাকশন। তাহলে একই এলিমেন্ট থেকে অক্সিডেশনও হলো, আবার একই এলিমেন্ট থেকে দেখো রিডাকশনও হলো। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রেডক্স রিয়াকশন। এখানে NaOH এর কোনো অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হবে না, অনলি ফর Cl2টাই চেঞ্জ হবে। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো P4 প্লাস NaOH প্লাস জল থেকে উৎপন্ন হয়েছে PH3 ফসজিন গ্যাস প্লাস NaH2PO2। এখানে P4 পিওর অবস্থায় আছে, কারণ ফসফরাসটাকে আমরা P4 অবস্থাতেই পেয়ে থাকি, তাহলে এর অক্সিডেশন স্টেট 0। আচ্ছা, NaOH এর করার দরকার নেই, কারণ চেঞ্জ হবে না। ফসফরাসের এখানে কত? PH3-র মধ্যে হাইড্রোজেনের +1 আছে কটা? 3টা, তার মানে +3। তাহলে ফসফরাসের কত হবে? -3। ক্লিয়ার? আচ্ছা, NaH2PO4 এ দেখো ফসফরাসের কত? না, আমি X ধরে নিই নাকি ফসফরাসের। সোডিয়ামের +1, হাইড্রোজেনের +1 আছে কটা? 2টো, সেই হিসেবে +2। ফসফরাসের X ধরেছি, এই অক্সিজেনের -2 = 0। সরি, অক্সিজেনের -2 আছে 2টো, সেই হিসেবে -4 হবে। তাহলে X এর ভ্যালু আসবে +1, সেই হিসাবে এই ফসফরাসের অক্সিডেশন স্টেট হবে +1। এরপর দেখো ফসফরাস 0 থেকে -3 কী হয়েছে? অক্সিডেশন নাম্বার কমেছে, ফলে
রিডাকশন। আর আবার এই P4 থেকে দেখো +1 যে NH2PO2 ফসফরাস +1 অক্সিডেশন স্টেট তথা অক্সিডেশন স্টেট বেড়েছে, তাহলে হবে অক্সিডেশন। তাহলে এই P4 থেকে অক্সিডেশনও হচ্ছে, আবার এই P4 থেকে রিডাকশনও হচ্ছে। তাহলে যেহেতু একই এলিমেন্ট থেকে অক্সিডেশন এবং রিডাকশন বোথ হচ্ছে, তাই এই রিয়াকশানগুলোকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রেডক্স রিয়াকশান। ক্লিয়ার? নেক্সট টাইপে আসছি 5, কম্প্রপোর্শনেশন রেডক্স রিয়াকশান। দিস রেডক্স রিয়াকশান ইজ অপোজিট অফ ডিসপ্রপোর্শনেশন রেডক্স রিয়াকশান। অর্থাৎ এই কম্প্রপোর্শনেশন রেডক্স রিয়াকশানটা হলো ডিসপ্রপোর্শনেশন রেডক্স রিয়াকশানের বিপরীত। কিভাবে দেখি এক্সাম্পল, H2S প্লাস SO2 তীরচিহ্ন দিয়ে উৎপন্ন হয়েছে, দেখো H2 প্লাস H2O। এখানে হাইড্রোজেনের +1 অক্সিডেশন স্টেট আমরা জানি আছে কটা, দুটো, সেই হিসেবে +2। সালফারের আমি X ধরেছি, ইকুয়াল টু পুরোটা H2S এর 0, সেই হিসেবে X এর মান -2, অর্থাৎ সালফারের অক্সিডেশন নাম্বার -2। এখানে দেখো অক্সিজেনের -2 আছে কটা, দুটো, সেই হিসাবে -4। সালফারের আমি X ধরলাম, ইকুয়াল টু SO2 পুরোটার 0, সেই হিসাবে X এর ভ্যালু +4। তাহলে H2S এ সালফারের অক্সিডেশন নাম্বার -2, SO2-তে সালফারের অক্সিডেশন নাম্বার +4। এখানে H2-তে পিওর অবস্থায় থাকার জন্য 0, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন এখানে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হয়নি। তো দেখো এখানে H2S এর S-2 থেকে 0, তার মানে অক্সিডেশন নাম্বার বেড়েছে, ফলে কি হবে, অক্সিডেশন হবে। SO2-র S+4 থেকে দেখো সালফার S2-র 0 হয়েছে, ফলে অক্সিডেশন নাম্বার কমেছে, ফলে রিডাকশন হবে। তাহলে এই রিয়াকশানটাকে কি বলা যায় না, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের অপোজিট। কেননা ডিসপ্রপোর্শনেশনে কি দেখেছিলাম, একটা এলিমেন্ট থেকে অক্সিডেশন রিডাকশন হচ্ছে, এখানে কি হচ্ছে, দুটো জিনিস থেকে একটা জায়গাতে গিয়ে অক্সিডেশন রিডাকশন হচ্ছে। দেখো H2S থেকে H2-তে, আবার SO2 থেকে H2-তে। ক্লিয়ার? লাস্ট টাইপ অফ রেডক্স রিয়াকশন, অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন তথা শত জারণ বিজারণ বিক্রিয়া। ভেরি ইম্পর্টেন্ট। কাকে বলে অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন বা শত জারণ বিজারণ বিক্রিয়া? না, কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় তথা রেডক্স রিয়াকশনে একই পদার্থ যদি আংশিকভাবে জারিত হয় এবং আংশিকভাবে বিজারিত হয়, তাকে আমরা বলি অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। অর্থাৎ একটা পদার্থ আংশিকভাবে জারিত হবে আবার আংশিকভাবে বিজারিত হবে, তাকে আমরা বলবো অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এক্সাম্পল দেখি, KClO3 থেকে উৎপন্ন হয়েছে KCl প্লাস অক্সিজেন। এখানে দেখি পটাশিয়ামের অক্সিডেশন স্টেট আমরা জানি +1 অলওয়েজ, কারণ গ্রুপ 1-এর এলিমেন্ট অ্যালকালি মেটালস, তাদের অক্সিডেশন স্টেট +1। ক্লোরিনের X ধরি, অক্সিজেনের -2 আছে কটা, 3টা, তার মানে -6 ইকুয়াল টু পুরো KClO3-টার 0, সেই হিসাবে X এর ভ্যালু কত আসবে, +5, তার মানে এই Cl এর অক্সিডেশন নাম্বার +5। এই KCl এ দেখো পটাশিয়াম প্লাস Cl মাইনাস, তাই তো? আচ্ছা, এখানে অক্সিজেন পিওর অবস্থায় আছে 0। আচ্ছা, এরপরে দেখো এই KClO3-র Cl দেখো +5 থেকে -1 তথা অক্সিডেশন নাম্বার কমেছে, তার মানে রিডাকশন হবে। এই অক্সিজেনের -2 থেকে দেখো 0 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার বেড়েছে তথা
অক্সিডেশন হবে। এখন দেখো এই KClO পদার্থ থেকেই আংশিকভাবে বিজারিত হয়েছে এবং আংশিকভাবে জারিত হয়েছে, তথা একটাই পদার্থের আংশিক অক্সিডেশন হয়েছে, আংশিক রিডাকশন হয়েছে। এখানে কিন্তু একই এলিমেন্ট থেকে হয়নি, একটা Cl থেকে হয়েছে, একটা অক্সিজেন থেকে হয়েছে। যদি একই এলিমেন্ট থেকে হতো সেটাকে বলতাম ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, কিন্তু যেহেতু এখানে একই এলিমেন্ট থেকে হয়নি, দুটো আলাদা আলাদা থেকে হয়েছে অর্থাৎ আংশিক, সো দিস কল্ড অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। ক্লিয়ার? নেক্সট লেকচারে আমরা ডিসকাস করব অক্সিডেশন স্টেট তথা অক্সিডেশন নাম্বার এবং কিভাবে আমরা অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব।